কি বলছি সেটি না শুনেই আপনারা একবারে বের হয়ে চলে গেলেন, বিষয়টি কেমন হলো তাহলে? এটি কি খুবই কোনো কাঙ্ক্ষিত বিষয় হলো? আপনাদেরকে একজন যদি বলে থাকে যে সবাই বের হয়ে যান, তার কথা শুনে আপনি বের হয়ে যাবেন? আপনারা কি চাকরি করেন? হ্যাঁ, আমি তো চাকরি করি। আমার একটা নিয়ম শৃঙ্খলা আছে, নীতিমালার বাইরে আমি যেতে পারি না। আমি বারবার করে এক কথা বলছি। তো আপনারা কি চাকরি করেন নাকি এমনিতেই হচ্ছে এখানে আসা যাওয়া করেন? তাহলে কিভাবে আপনারা বিষয়টি আমি ভালোভাবে নিলাম না। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে যে কারণে আমি এখানে এসেছি সেই বিষয়টা এখানে ফয়সালা করার জন্য সবাইকে ডেকেছি। ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে এখানে তাদের দাবি ছিল অনেকগুলো। সেই দাবির 1 নাম্বার বিষয় ছিল অত্র প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ তাকে অপসারণের জন্য। তো সেই বিষয়টি আমরা তদন্ত প্রক্রিয়াধীন, তদন্ত হবে। তো যেহেতু প্রতিষ্ঠান একেবারে অচল হয়ে গিয়েছে, সেহেতু আগের যে অধ্যক্ষ ছিল তাকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করলাম। পাশাপাশি তার বিষয়ে তদন্ত চলবে, তদন্ত কার্যক্রম হবে। আর ছাত্রদের যে একজনের অধ্যক্ষ হিসেবে বা নাম প্রস্তাব এসেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে, তো ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমরা ওইভাবে সরাসরি বলতে পারছি না, যেহেতু আমাদের কিছু নাম সহকারী অধ্যাপক বাংলা জনাব নজরুল ইসলাম, তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া কার্যক্রম শুরু করেছে, কাজ করছে। সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব এবং অন্তর্প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদেরকে নিয়ে আমি পরবর্তীতে তবে শিক্ষকদেরকে আমি আজকের যে বিষয়টি এখানে ঘটলো, আমি এই বিষয়টি আসলে খুবই মর্মাহত। আজকে প্রতিষ্ঠান ছুটি, তোমরা সবাই চলে যাও। রোববার থেকে নতুনভাবে তোমরা সবাই আসবে, ক্লাস করবে এবং আমরা যে নাম বললাম জনাব নজরুল ইসলাম, উনি প্রশাসনিক দায়িত্ব শুধু পালন করবেন। বাদবাকি কার্যক্রমগুলো আমরা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে বা নীতিমালা যেভাবে আছে সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে পরবর্তীতে জানাবো। সবাইকে ধন্যবাদ। ছাত্রদের কথার বাইরে, ছাত্ররা যে কথা বলতেছে এই কথার বাইরে কোনো কথা থাকলে আমরা সেটা মেনে নেব। ছাত্ররা যেটা বলতেছে ছাত্রদের পছন্দ অনুযায়ী এখানে প্রিন্সিপাল দেব। আচ্ছা, তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে মানে হাত ছিল ছাত্রদেরকে শিক্ষক প্রতিনিধি হাত তুলে না, এখানে ভোট হবে। ভোটে অভিভাবক সদস্যরা যাকে ভোট দিয়ে এখানে প্রতিনিধি করবে তাদেরকে সেই প্রসেসিংয়ে যায়, তারপরে শিক্ষক যেভাবে নিয়োগ হয় আমরা সেই প্রসেসিংয়ে নিয়োগ করি। আচ্ছা, ঠিক আছে। আর ঘুরতে পারবো না।